ইমাম, মুয়াজ্জিন, খতিব কেউ নেই, অথচ সেই মসজিদ পরিচালনায় প্রতি বছর ব্যয় হচ্ছে 15 লাখ টাকা। এ অভিযোগে রংপুরের মিঠাপুকুরে প্রায় 150 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হাওয়া মসজিদের মোতোয়াল্লিদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ওয়াকফ এস্টেট। রংপুরের স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরের মিঠাপুকুরের প্রত্যন্ত অঞ্চলে 1910 সালে এলাকার মানুষের নামাজের জন্য মসজিদটি নির্মাণ করেন হাজী তখের মাহমুদ। রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং ইমাম, মুয়াজ্জিন ও খতিবের বেতন ভাতা প্রদান করার জন্য তিনি 38 বিঘা জমি ওয়াকফ করেন। অভিযোগ রয়েছে, বংশ পরম্পরায় মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে দায়িত্বশীলরা কোনো উদ্যোগ না নেওয়ায় সৃষ্টি হয়নি নামাজের পরিবেশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। যে মসজিদে এত সয় সম্পত্তি, সে মসজিদে চলে আপনার কটুয়ের টাকা, মানুষের দান করা টাকা দিয়ে এই মসজিদ চলে। মুয়াজ্জিন নাই, তারপরে 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব নাই। ফজরের নামাজ ঠিকভাবে হয় না, আমরা যাইতাম আগে, এখন যাইনি, আজান দেয় না ঠিকভাবে। এদিকে মোতোয়াল্লিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন অন্য উত্তরাধিকারীরা। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে চলা এ মামলার ব্যয় নির্বাহ করা হয়েছে মসজিদের সম্পত্তির আয় থেকে। কোন খাতে কি খরচ হলো তারও কোনো হিসাব নেই কারো কাছে। বর্তমান দুইজন যে মোতোয়াল্লি আছে তারা সম্পূর্ণ নিজেরাই ভোগ করে, মসজিদের কাজে একটুও লাগায় না। এইটা মসজিদ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য উইল করে দেওয়া হয়েছে, এখানে কারো ভোগ করার জন্য। খুবুর সাথে লিয়াজও করি 17 বছর, লুটতারাজ করে খাই নিছে, লুটপাট করে খাইছে ওরা। ওনার তো ব্যক্তিগত কোনো ফান্ডে টাকা নেই, তাই স্টেটের টাকা খরচ করি সেই মামলা চালাচ্ছে। ওয়াকফ এস্টেট বলছেন, অনিয়ম, দুর্নীতি ও জমি বিক্রির অভিযোগ পেয়েছেন তারা। এছাড়া ওয়াকফ সম্পত্তির আয়ের 5% সরকারি কোষাগারে দেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। মসজিদের নামীয় সম্পত্তি বিভিন্ন দাগের আর কি বেআইনিভাবে বিক্রি করা, জবরদখল করা, সম্পত্তি পজিশন বিক্রি করা, পুকুর অবৈধভাবে লিজ দেওয়া সহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। এ ব্যাপারে অপর যে যুগ্মতলে আইমুন্নেসা, উনি তার বিরুদ্ধে আদালতে মামলাও করেন। হোক, রিপোর্টটা হয়ে আছে, না তো করলে তো অপসারণের বিধান আছে, তাকে সরাই দেওয়া বন্ধ করা হবে। অভিযোগ পাইলে আমরা করি, অভিযোগ না পাইলে সাধারণত হয় না। মসজিদটির জমির বর্তমান মূল্য প্রায় 9 কোটি টাকা, যা লিজ দিয়ে প্রতি বছর আয় হয় অন্তত 16 লাখ টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।